আপনি যদি ঝর্ণা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে পাহাড়ি অঞ্চলে যেতে হবে। পাহাড়ি অঞ্চল ছাড়া কিন্তু ঝর্ণা সচরাচর দেখা যায় না। তবে আজকে আমি এমন এক ঝর্ণা দেখাবো যেটি পাহাড়ি অঞ্চলে না, আমাদের গ্রামেই অবস্থিত। যখন বর্ষাকাল আসে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টি পড়ে, তখন কিন্তু উঁচু থেকে নিচু জায়গায় পানি পড়লে এমন ঝর্ণার সৃষ্টি হয়, যেটি আপনি যদি স্বাভাবিকভাবে দেখেন তাহলে পাহাড়ি অঞ্চলের ঝর্ণার মতোই দেখতে লাগবে। আমি আশা করি আপনিও সচরাচর এমন দৃশ্য দেখে থাকবেন আপনার এলাকায়। আপনি যদি এমন দৃশ্য আপনার এলাকায় দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ঝর্ণাটি দেখতে কিন্তু হুবহুব পাহাড়ি অঞ্চলের মতোই দেখতে লাগতেছে, যদিও বা এটি বর্ষাকালের সৃষ্টি। কিন্তু আপনি যদি নর্মালি না দেখেন কিংবা আপনাকে যদি না বলা হয় তাহলে কিন্তু আপনি ধরেই নেবেন এটি পাহাড়ি অঞ্চলের কোনো ঝর্ণা। আসলে এটি পাহাড়ি অঞ্চলের কোনো ঝর্ণা না, অতিরিক্ত বৃষ্টির ফলে বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাটির সৃষ্টি হয়েছে। ভিডিওতে পাহাড়ি অঞ্চলের ঝর্ণা এবং এই ঝর্ণা দেখতে একই রকম লাগলেও পাহাড়ি অঞ্চলের ঝর্ণা আর এই ঝর্ণার মধ্যে কিন্তু বিস্তৃত পার্থক্য রয়েছে। পাহাড়ি অঞ্চলের সেই মনোমুগ্ধকর ঝর্ণা যদি আপনি দেখেন তাহলে আপনার চোখ শীতল হয়ে যায়। পাহাড়ের বুক চিরে কিন্তু ওই ঝর্ণাটি নামে। এমন গ্রামীণ ঝর্ণা যদি এর আগে আপনি দেখে না থাকেন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি প্রথম দেখতে পারেন এমন গ্রামীণ ঝর্ণা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আপনি যদি অলরেডি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এলাকায় এখন বর্ষার পরিস্থিতি কেমন তা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।